তোমরা সবাই ভালো আছো তো গাইস, আজকে আমরা একটা ভিডিওতে তোমাদেরকে রিয়েকশন দেখাবো। তো দাঁড়াও, তোমাদেরকে ভিডিওটা আমি দেখাই। ভুল ভিডিওতে টিপ লাগিয়েছে, দাঁড়াও, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিতেছে গাইস। তো চলো তোমাদেরকে আজকে পুরো গুগল বাড়ি ভিডিওটা দেখাই। উপস্থিত ম্যাডাম, আমি এই যে একটু ধ্যানের মধ্যে পড়ছিলাম তো এর লাগি তোমার কথা শুনি নাই। আলু পেঁয়াজ রসুন আদা, আলু পেঁয়াজ রসুন আর রে আমরা বাজারে যেতে ছিলাম, তাইলে গেমের মধ্যে এলাম কেমনে? হাই হাই না তো আমি তো লোকের মধ্যে দাঁড়ায় ছিলাম চুপচাপ, তাহলে মেসে এলাম কেমনে? ওই স্টেপ দিছে গাড়ি রে, ওই কোন একটা মধ্যে স্টেপ দিছে। ও স্টেপ তো আমি দিছি, কিন্তু আমার বড়টা দিল কাটায়। ওই বড়টা দিছে গাড়ি রে আমারে, বড়টা তো আমি দিছি। খেলতে গেছিলাম ক্লাব বলে টিপ লাগা যায় কোনা পড়ছে। এমন একটা পরিকল্পিত জায়গার মধ্যে নাম তুইব, যে জায়গার মধ্যে গেলে চাইতে কিলকো ওতে ল্যান্ডিং জায়গাটা করাইলো। ল্যান্ডিং জায়গাটা করতে রে, ওই কানে ল্যান্ডিং করতে রে আমার জানা কইয়া এর লাগি আমি র্যান্ডম প্লেয়ার গুলো খেলতে চাই না। তুমি যেমন কইতেছো যেমন তোমার লগে আমি ছোটবেলায় একসাথে জামাইবো খেলছিলাম। বউ জানি কারে কয়? বউ নামটা আগে আমি শুনছি, কই জানি মনে করতেছে না। ও বউ মনে আত্মীয়। আচ্ছা বউ জানি কেমন আত্মীয়? আচ্ছা বউ জানি কেমন আত্মীয়? মনে করছে তুমি তো আমার বউ। আচ্ছা আমি কি বিয়ে একটাই করছি নাকি আরো কয়েকটা করছি? তোমার মতো বউ কি আমার আরো কয়েকটা আছে? তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো এখন চাইলে ফ্লাইট অভাব থেকে খুব সহজেই টপ আপ করতে পারবে। এখানে উইকলি মেম্বারশিপ পাচ্ছ মাত্র 158 টাকায়, আর মান্থলি মেম্বারশিপ মাত্র 790 টাকায়। এছাড়া রেগুলার টপ আপ প্যাকেজ তো রয়েছেই। তাহলে আর দেরি কেন করছো? এখনই ফ্লাইট অভাবে যাও, ভিজিট করো আর নিয়ে নাও তুমি তোমার পছন্দের প্যাকেজটি। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আরে তুমি রাতে বিয়ে লাগে আমি সবকিছু ভুলে গেছি না। আমি যদি আগে আরো কয়েকটা বিয়ে করে থাকি ওইটাও তো ভুলে গেছি গা। এর লাগি তোমার কাছে জিগাইলাম আর কি, আমার আরো কয়েকটা তোমার মতো বউ আছে নাকি? ওই রাস্তা দিয়ে বাজারে গেছি, তারপরে একটা দৌড় খাইছি, ধাক্কা খেয়ে পড়ে গেছি। তারপর দেখি আমি আর কোনো কিছু মনে করতে পারতেছি না। এমনিতে একটা মহিলা এলো, মহিলা আমার উড়াইতেছে, কইতেছে উডো বাবা। তো আমি মনে করছি আমার যেহেতু বাবা কইছে এটা হয়তো আমার আম্মা লাগে। তো আমি বললাম যে আয় আম্মা বাইক যাইগা। তারপর দেখি যে মহিলা কইতেছে বাবা তোমার কোনো জায়গায় ভুল হইতেছে, আমি তোমার আম্মা লাগি না। তো তারপরে বুঝতে পারলাম যে আমার স্মৃতি শক্তি গেছে গা, আমি সব কিছু ভুলে গেছি গা। ওই যে তারপরে অনেক কষ্ট করে আমাকে বাসায় এলাম, বাসায় হওয়ার পরে একটু পরে দেখি যে আমার সবকিছু অটোমেটিক আমার মনে পড়ে গেছে গা। আমার মনে হয় কি আমার ওই যে মাথার ভিতরে স্মৃতির শক্তির যে তারটা আছে না, ওইটা মনে লুজ হয়ে গেছে গা। একটু পর পর বাড়ি লাগে, আবার সবকিছু ভুলিয়া যায়, আবার বাড়ি লাগে, সবকিছু মনে পড়ে যায় গা। আরে না পাবনা যাইতেইব না, ডাক্তার দেখাইছি তো। ডাক্তার কইছে বেশি বেশি পুষ্টিকর খাবারগুলো খাওয়ার লাগে। এর লাগে এখন আমি চিনি দিয়া কলা খাইতেছি। আরে ডাক্তারে চিনি দিয়া কলা খাইতে কয় নাই তো, ডাক্তারে কইছে খালি পুষ্টিকর খাবারগুলো খাওয়ার লাগে। এর লাগে আমি ওই যে কলা খাইতেছি, কলা দিয়েছে মিষ্টি না, এর লাগে আমি ওই যে প্রথমে লবণ দিয়ে খাইছি, দিয়ে মিঠা লাগে। এর লাগে এখন ওই যে চিনি দিয়া খাইতেছি, আমার মজাই লাগতেছে। এডি কি আমার পকেটে টিয়া করতে এলো? আমার মতো ফকির পকেটে এত টিয়া ব্যাপার কি? টিয়া দিল কেন আমারে? আমার বাপে বাজারে পাঠাইছিল। হাই হাই গো, আমার বাপে আজকে আমার ছয় ভাগ করবো মাইডা। আমি গেম খেলতেছি, আমার পাঠাইছে বাজারে। কি জানি কইতে লেছিলাম? ডাক্তারে কইছে যে পুষ্টিকর খাবারগুলো খাওয়ার লাগে। তো আমি কিন্তু নিয়মিত পুষ্টিকর খাবারগুলো খাইতেছি, বুঝছো? আর এই যে একটু পরে আবার মিষ্টির রস দিয়ে গরু গোশত দিয়ে খামো। তো এরকম এই যে পুষ্টিকর খাবারগুলো খাইতেছি না, খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাবো গা।
কি কও তুমি আমার একমাত্র স্ত্রী, একটা কথা কইবা তা আবার রাখতাম না, কি কথা কও? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে আমি চুপ কইয়া না, চুপ কইরা থাকতে পারতাম না। গেম খেলতে আইছি, বুবার মতো বইয়া থেকে গেম খেলতে মজা আছে? দুইজন হলো কথা কমু, গল্প করবো, এটা থেকে এটা মজা লাগবো। আচ্ছা আমি তোমার একটা গল্প শোনাই, ভালো লাগবো, শুনো। আরে আলতু ফালতু গল্প না, সম্পূর্ণ আপডেট একটা গল্প, লেটেস্ট একটা গল্প। 2026 সালে সবার সামনে আছে গল্পটা, যদিও অনেক পুরাতন, কিন্তু 2026 সালে আছে। তো শুনো, এক দেশে ছিল একটা রাজা। গল্প তো অনেকই পারি, কিন্তু রানীটা অনেক সুন্দর ছিল, লাগে রানীর গল্পটা কইতে চাইছিলাম। আচ্ছা তাহলে আরেকটা গল্প কই, এটাই শুনো। এক দেশে ছিল একটা পোলা, আরেকটা ছিল মাইয়া। আরো মানুষ আসছিল তো, কে? সম্মান পাইলাম না, এটা কইলে আর কি গল্পের স্টার্টিংটা একটু সুন্দর হয়। ঠিক আছে, তাহলে আমি মেন গল্পের মধ্যে যাই। তো মাইয়া আর পোলাটা একজন আরেকজনকে ভালোবাসতো, তারপর প্রায় 3 থেকে 4 বছরের রিলেশনশিপ। হ্যাঁ, তো হঠাৎ করে কি হলো, দুইজনের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। তারপর পোলাটা দূর প্রবাসে চলে গেল, কারণ দুইজনের মধ্যে খালি ব্রেকআপই হয়েছে না, দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। আর ছেলেটা যদি দেশে থাকতে যায়, তাহলে নিজেরা ঠিক রাখতে পারতেছে না, বা কোনো বাজে সঙ্গের সাথে জড়ায় যেতে পারে, তাহলে কি বিদেশে গেছে, বুঝছো? বিদেশে যাওয়ার পরে পোলাটা প্রতিনিয়ত নিজে মোটিভেট করতে থাকে, জীবনে কিছু করতে হইব, সফলতা লাগবেই, যে কোনো ভাবে সফলতা লাগবেই। কারণ এত বড় একটা আঘাত পাইছে, সফলতা ছাড়া কোনো কিছু চোখে দেখতেছে না। তো প্রায় 12 বছর পরে পোলাটাই সফল হয়। তো সফল হওয়ার পরে মজাদার কাহিনী হইতেছে, ওর যে গার্লফ্রেন্ড ছিল, ওই গার্লফ্রেন্ডের ফোন দেয়। তো এত বছর পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আয়, ওর গার্লফ্রেন্ডের ফোনটা রিসিভ করার পরে সবকিছু আবার কথাবার্তা কইয়া অগর মধ্যে মীমাংসা কইরা নেয়, মানে অগর সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয়ে যায়। তো ঠিক হওয়ার পরে ওরা কি করে, দুজনের বিয়ে করার পরে সুখে শান্তিতে সংসার করতে। না গল্প এতটুক না, গল্প আরো বড়, আরো আছে। বাকিটুকু কইতে গেলে তো 12 বছর লাগিয়ে যাইবো। ওই যে ওরা ব্রেকআপের পরে 12 বছর দূরে আছিল না একজন আরেকজনের থেকে, তো 12 বছরে কি হয়েছে ওটি কইতে গেলে তো 12 বছর সময় লেগে যাইবো। আচ্ছা তোমার আরো একটা মজাদার গল্প কই। গল্পটা হইলো আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু। তো ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা কি জানি পরে লাইন বুঝলা তো গেলাম গা, এই যে একটু লাগে ম্যাচটা আমরা বুঝে আনতে পারলাম না। ওই আমরা বুঝে আনছি, এই যে লাস্টের বিলি একটা আমগো সাইজন গায়ে গাড়ি দিয়ে মাইরা দিল। কিছু কইলা দেখছো কামটা করতে, কি করলো? ওই আমার ওই যে দুইটা প্লেয়ার পাইলে আমার কই তো, ওই যে সাদা লাল কালারের পোশাক পরছে না, ওই দুইটা প্লেয়ার রে, যে দুইটা আমার ইমোট দিছে, ওই দুইটা সাদা লাল কালারের পোশাক পরছে। কয়বার কইতাম, যে দুইটা সাদা লাল কালারের পোশাক পরছে, ওই দুইটা ইমোট দিছে। পোশাকের নাম হইতেছে যে ওই যে এই কোনটা জানি পোশাক ছিল, ব্রেনের সবচার ঈদের মধ্যে আবার বাড়ি খেয়ে গেছে, বুঝতে গেলাম গা। এই পোশাকের নামটা জানি কি আছিল, সিজন 2 এর এই যে পোশাকটা আছে না, টি-শার্টটা লাল কালার, ওইটা আর হইতাছে সাদা কালারের ওই হোয়াইট ক্রিমিনাল। এতক্ষণ তো আমার মনে হইতেছিল না, ওই যে তুমি জানো না মাথার ওই যে ব্রেনের লুজ কালেকশন হয়ে গেছে, টাটকা বাড়ি খাইতাম সবকিছু। ও বিএসএফ গানটা তো করা, বিএসএফ নাকি বিএসএস ওই এডিটর ওই ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দে। এইবার আমার টিমমেট আবার নক হয়ে গেল গা। আমার নিজের যেমন সুরক্ষিত রাখতে হইব, তেমন আমার টিমমেট গুলোরও সুরক্ষিত রাখতে হইব, কারণ আমাকে যাইতে হইব পর্যন্ত। ওই যে মাথা দেখা আমার চরম ডিস্টার্ব করতেছে, খালি কথা বুঝা যাইতেছি গা। ওই সাদা লাল দুইটারে ধরতে হইব। ওই যে ক্যারেক্টার আবার দিছে সাইডটা, খারাপ কথা বলেছি, ভিডিও চলতেছে, খারাপ কথা বলি মানুষ আমার খারাপ করবো। আর ও আজকে কি হয়েছে জানো, আজকে আমার বন্ধু বান্ধব সবাই মিলা একটা, এটা তো আজকের ঘটনা না, তো গত 2 দিন আগের ঘটনা মনে হয়। 2 দিন না 4 দিন আগে না, 4 দিন আগে মনে হয়। আজ থেকে 4 দিন আগে, 4 দিন আগে না, তো বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় গত 16-17 তারিখের ঘটনা মনে হয়। গত 16-17 তারিখের দিকে আমার বন্ধু বান্ধব সবাই মিলা একটা ট্যুরে গেছিলাম। না তো ট্যুরে তো যাই নাই, আমরা ট্যুরে প্ল্যান করছিলাম। আমরা বন্ধু বান্ধব সবাই
মিলে আমরা ট্যুরের প্ল্যান করছিলাম। তো ট্যুরের প্ল্যান করার পরে এক পর্যায়ে আমরা ওই এক পর্যায়ে কি জানি এক জেলা নাকি আমরা নাকি ট্যুরের প্ল্যান করে ট্যুরে কি করে গেছিলাম নাকি কি প্ল্যান জানি করছিলাম দূর মাথা আইতাছে না ভুলে গেছি আমার মনে পড়লে এবারে কমু না। আমি মাইক অফ করে দিলাম। আরে মাইক অফ করলে কি হলো গল্প গুজব করতেছিলাম ওই তো লাগতাছে। ওই আরে স্মৃতি শক্তি হারায় আমি গেমের মধ্যে করতেছিলাম বকবক। আরে স্মৃতি শক্তি হারায় আমি গেমের মধ্যে করতেছিলাম বকবক। আমার অত্যাচার সহ্য করতে না পাইরা আমার বউ কইরা দিছে গেমের মাইক অফ। ও ভাই আমার মাইরা দিছে গো ওই যে আপনি রেডি খুঁজতেছিলেন না সিজন 2 আর ওই যে ওয়াইট ক্রিমিনাল এই দুটো আমার মাইরা দিছে। ইন্দুরের বাচ্চা তাইলে তুই এটা আমার আগে কইবি না আমি যে ম্যাচের মধ্যে আওয়ার পর থেকে এটা বুঝতাছি তুই আমার কইবি না। ভাই আমি তো মারার পরে দেখতে পাচ্ছি আমি লঞ্চের দিয়ে জায়গায় দিয়ে আমার উপরে মাইরা দিল। আচ্ছা মারছে কই তোরে এই জায়গায় না? ভাই হয় এই জায়গায় আছে সিজন 2 দা আর এই যে ওয়াইট ক্রিমিনাল চাবাটা উপরে জায়গাতে গেলে যাবে। তাইলে আজকে ওপরে আমার হাত থেকে বাঁচাই কাটা কি রে? এই ইন্দুরের বাচ্চা তুই না কইলি এই জায়গায় আছে হোয়াইট কালার ক্রিমিনালটা আর ওই টি-শার্ট পরা সিজন 2 টা কই? ভাই এই যে টি-শার্ট পরা সিজন 2 ইন্দুরের বাচ্চা মাঙ্গের নাতি তুই এই 4 বছর ধরে গেম খেলে হোয়াইট নিনজারে তুই সিজন 2 কর সিজন 2 এর টি-শার্ট পরাটা হইতাছে লাল কালার এই যে আগুনের মতো ইয়া বাসে না ওইটার কথা বলছি তোরে। ভাই ওইটা তো আমি দেখছিলাম ওই যে লাল কালারের ইয়া রাখে না গেঞ্জিটা এটা ওইটা দেখছি আমি কোনে দেখছস? ওই যে সামনে ব্রিজটা আছে না ওই ব্রিজের দিকে গেছে আমি তো এটা মারতে নিছিলাম পরে তো আমার ইয়া অন্য একটা এনিমি মাইরা দিল ভাই। সত্যি কথা কইতাছস তো সিজন 2 টারে তুই দেখছস? ভাই সত্যি আমার বাস্তু লাগে কখন আমি দেখছি লনে আমরা সবাই মিলে ওই ব্রিজের দিকে রাখ দে। না বেটা এমনি রাজ দেওয়া যাইতো না আর এমনি রাজ দিলে ওর কাছে মাইগুলটা খাইতে হইব কিছু এই অন্যরকম কইরা ওর